আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব যে ঘটনাটি শুধু ইতিহাস নয়, এটি মানবতার সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি। একদিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একা ছিলেন। তার ঘর নীরব হয়ে গেছে। তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর এই পৃথিবীতে নেই। যখন তিনি কষ্ট পেতেন, যখন মানুষ তাকে অপমান করত, যখন সবাই তার বিরুদ্ধে দাঁড়াত, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আজ সেই কণ্ঠ নেই। তারপর তার চাচা আবু তালিবও আর নেই, যিনি তাকে রক্ষা করতেন, যিনি কুরাইশদের সামনে ঢাল হয়ে দাঁড়াতেন। এখন তিনি একা, একেবারে একা। মক্কার মানুষ ভাবল এটাই সুযোগ। তারা আরও কঠিন হল, আরও অপমান করতে লাগল, আরও অত্যাচার করতে লাগল। কিন্তু তিনি থামলেন না। তিনি ভাবলেন, যদি মক্কার মানুষ না শোনে তাহলে অন্য কোথাও চেষ্টা করা দরকার। তিনি বেছে নিলেন তায়েফ। কেন তায়েফ? কারণ তায়েফ ছিল সম্ভ্রান্ত একটি শহর। সেখানে প্রভাবশালী মানুষ ছিল। যদি তারা ইসলাম গ্রহণ করত তাহলে অনেক মানুষ সত্য জানতে পারত। এই আশায় তিনি রওনা হলেন। পথ ছিল দীর্ঘ, রোদ ছিল প্রচণ্ড, পায়ের নিচে ছিল পাথর, কিন্তু তার হৃদয়ে ছিল আশা। তিনি তায়েফে পৌঁছলেন, শহরের নেতাদের সামনে দাঁড়ালেন, শান্ত কণ্ঠে বললেন, আমি তোমাদের কাছে এসেছি এক আল্লাহর দিকে আহ্বান নিয়ে। তিনি কোনো টাকা চাননি, কোনো রাজত্ব চাননি, কোনো ক্ষমতা চাননি, শুধু বললেন, আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা শুনল না। একজন উপহাস করে বলল, আল্লাহ কি আর কাউকে পাননি? আরেকজন বলল, আমি তোমার কথা মানলে আমার সম্মান শেষ। তৃতীয় জন বলল, তোমার সাথে কথা বলাও অপমান। এটুকুতেই থামেনি। তারা শহরের শিশুদের ডেকে বলল, ওকে তাড়িয়ে দাও। তারপর শুরু হলো পাথরের বৃষ্টি। ভাবুন সেই দৃশ্য। চারিদিক থেকে পাথর আসছে। তিনি একা, তার পাশে শুধু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। পাথর লাগছে তার শরীরে, তার পা রক্তে ভিজে গেছে, জুতো লাল হয়ে গেছে। তিনি দৌড়চ্ছেন না, তিনি চিৎকার করছেন না, তিনি শুধু শহর ছাড়ার চেষ্টা করছেন। অবশেষে শহরের বাইরে একটি বাগানে আশ্রয় পেলেন। তিনি একটি গাছের নিচে বসে পড়লেন। শরীর ক্লান্ত, পা রক্তাক্ত, হৃদয় ভারী, কিন্তু মুখে অভিযোগ নেই। তিনি হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতার অভিযোগ করছি। মানুষের কাছে আমার অপমানের অভিযোগ করছি। তিনি বললেন, হে আল্লাহ, তুমি যদি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি কিছুই পরোয়া করি না। শুনছেন, তিনি মানুষের আচরণ নিয়ে অভিযোগ করলেন না। তিনি বললেন, হে আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে সব কষ্ট সহ্য করা সহজ। ঠিক তখন আকাশ থেকে নেমে এলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সাথে ছিলেন পাহাড়ের ফেরেশতা। পাহাড়ের ফেরেশতা বললেন, হে মুহাম্মদ, আপনি যদি চান আমি এই দুই পাহাড় একত্র করে এই শহরকে ধ্বংস করে দেব। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যারা আপনাকে রক্তাক্ত করেছে, যারা আপনাকে অপমান করেছে, তাদের ধ্বংস করার ক্ষমতা এখন আপনার হাতে। আপনি কি করতেন? হয়তো বলতেন, হ্যাঁ, শেষ করে দাও। কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন, না, আমি আশা করি তাদের সন্তানদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এটাই তার হৃদয়। তিনি বর্তমানের কষ্ট দেখলেন না, তিনি ভবিষ্যতের আলো দেখলেন। তিনি প্রতিশোধ নিলেন না, তিনি দোয়া করলেন। আজ আমরা ছোট কথায় রেগে যাই, একটি মন্তব্যে সম্পর্ক ভেঙে ফেলি, একটি অপমানে বন্ধুত্ব শেষ করি। আর আমাদের নবী রক্ত ঝরার পরও বললেন, না, ধ্বংস করো না।
এই হলো আসল শক্তি। ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হলো ঈমানের শক্তি। রাগ সহজ, প্রতিশোধ সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। তিনি কঠিন পথ বেছে নিয়েছিলেন। বছর কেটে গেল। একদিন সেই তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করল। যে শহর একদিন পাথর ছুঁড়েছিল, সেই শহর একদিন কুরআনের তিলাওয়াতে মুখরিত হল। দেখুন, ক্ষমা শেষ পর্যন্ত জয়ী হয়। আজ যদি কেউ আপনাকে কষ্ট দেয়, মনে রাখবেন তায়েফের কথা। যদি কেউ অপমান করে, মনে রাখবেন রক্তাক্ত সেই পায়ের কথা। যদি কখনো খুব একা লাগে, মনে রাখবেন আল্লাহ সব দেখছেন। আমাদের নবী শিখিয়েছেন, মানুষের উপর ভরসা ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না। তাই আজ আমরা সিদ্ধান্ত নেব, রাগ নয়, ধৈর্য বেছে নেব। ঘৃণা নয়, দয়া বেছে নেব। প্রতিশোধ নয়, ক্ষমা বেছে নেব। কারণ তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। আর যে তার সুন্নাহ অনুসরণ করে, সে কখনো অন্ধকারে হারিয়ে যায় না। আল্লাহ আমাদের সেই চরিত্র দান করুন। আমাদের হৃদয় নরম করুন। আমাদের ক্ষমা করার শক্তি দিন। আমিন।